রবনীত বিট্টুতে ক্ষুব্ধ শিখ সম্প্রদায়। দমদমে মোদির মঞ্চে রবনীত সিং বিট্টু। শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ। শুভেন্দু সুকান্তর বিরুদ্ধে অভিযোগে সরব। লুধিয়ানা সাংসদের বিরুদ্ধে বিবৃতি শিখ সম্প্রদায়। এই রবনীত সিং বিট্টু তিনি একজন শিখ। আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? শুভেন্দু অধিকারী এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি, কিন্তু রবনীত সিং বিট্টু আপনি কিন্তু আপনার ইমানটাকে বিক্রি করলেন। আপ তরক্কি ঢুঁড় রে হ্যাঁ। সুকান্ত মজুমদার তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রবনীত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। যে কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী বঙ্গে এসেছেন তা হলো মেট্রোর উদ্বোধন। আজ থেকে 3টি লাইনে চালু হলো মেট্রো। শুরুতে গ্রিন লাইনের কথায় আসি। হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর মেট্রো নয়া পরিষেবায় খুশি যাত্রীরা। খুবই খুশি, সবার ক্ষেত্রে সুবিধা, মানুষের অনেক সময় বাঁচবে। সল্টলেক যখন যাই সেই হিসাবে আমার খুব উপকার হবে যে সল্টলেকটা আমি ইজিলি যেতে পারবো, আসতে পারবো। অবশেষে হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে এবং প্রথম যে মেট্রো পরিষেবা সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যে 6:18 হাওড়া স্টেশনে সেই মেট্রো প্রবেশ করলো। মেট্রো তরফ থেকে জানানো হয়েছে যে মাত্র 32 মিনিট সময়ের মধ্যেই তারা সেক্টর 5 পর্যন্ত মেট্রো নিয়ে যেতে পারবেন। এতদিন পর্যন্ত সেক্টর 5 যাওয়ার জন্য বিস্তর যানজটের মধ্যে পড়তে হতো। কম সময়ের মধ্যে মেট্রোতে যাতায়াত করতে পারলে সুবিধা অনেকটাই বাড়বে। দারুণ সুবিধা, সবচেয়ে মনে হয় হ্যাসেল ফ্রি, ট্রাফিক জ্যাম নেই। এটা ঐতিহাসিক মুহূর্ত একটা। অফিস যাত্রী যারা যাচ্ছে ধরুন শিয়ালদা থেকে যখন এখানে আসছে তারা পরের দিন আবার অফিসে আসবে, সেই যে আসার সময় যে হ্যাসেল একটা যে শারীরিক যে কষ্টটা সেইটা থেকে অনেকটাই মুক্তি পাবে, আরামে যাতায়াত করবে। 6:18 একটু সময় পরে মেট্রো ঢুকেছিল হাওড়া স্টেশনে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:24 এসপ্ল্যানেড স্টেশনে, অর্থাৎ 5 মিনিট সময়ের মধ্যেই হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলে আসতে পেরেছে। মানুষের জন্য তো খুব দরজা খুলে গেল আর কি। হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার এত সুবিধাযুক্ত যানবাহন আর হবে না এবং মানুষ এটাকে খুব ব্যবহার উপযোগী হিসেবে কাজ করবে। ট্র্যাক খুব ভালো, আমাদের তো ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি যে আমাদের পুরো সেকশন চালু হয়ে গেলে আমাদেরও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। এই প্রথমবার এসপ্ল্যানেড ছেড়ে মেট্রো এগোচ্ছে হচ্ছে শিয়ালদাহের দিকে। দীর্ঘদিন ধরে মানুষের অপেক্ষা ছিল কবে শিয়ালদাহ পর্যন্ত মেট্রোতে যাওয়া যাবে, কবে সেক্টর 5 পর্যন্ত যাওয়া যাবে। অবশেষে সেই মেট্রো এসপ্ল্যানেড ছেড়ে এগুলো শিয়ালদাহের দিকে। এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বউবাজারের মতো যে জায়গা সেখানে বিশেষ ব্যবস্থা টানেলের মধ্যে রাখা হয়েছে যাতে কোনো কম্পন অনুভূত না হয় এবং আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয়। না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক আগে হওয়া উচিত ছিল, আরো অনেকটা টাইম সেভ হলো, আমাদের জার্নিটা কমে গেল অনেকটা, অনেক সেফলি আমরা যেতে পারবো। Next station is Sialda. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. যাত্রীদেরকে নিয়ে এই প্রথম মেট্রো এসপ্ল্যানেড ছেড়ে শিয়ালদাহতে এসে দাঁড়ালো এবং শিয়ালদাহ রেল স্টেশন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে দুটো বড় রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদাহকে কানেক্ট করা হবে এবং প্রচুর মানুষ তার ফলে সুবিধা পাবেন। ঘড়িতে একবার সময়টা আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে 6:29 যদিও দেখানো হচ্ছে, 4 মিনিটের মতো যে সময় আজকে এসপ্ল্যানেড থেকে শিয়ালদাহ আসার ক্ষেত্রে লেগেছে। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি আগামী দিনে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তারা এখানে মেট্রোকে নিয়ে আসতে পারবেন। মেট্রোর দরজা উভয় দিকেই খুলবে এবং বেশি করে কমার্শিয়াল এবং রেলরক্ষী বাহিনীকেও আগামী দিনে হাওড়া এবং শিয়ালদাহ এবং এসপ্ল্যানেড স্টেশনে রাখা হবে ভিড় সামাল দেওয়ার জন্য। শিয়ালদা আসা মানে বাসে করে একটা বিরাট এতদিন অসুবিধে হতো, যেটা খুব কম ডিস্টেন্স কিন্তু লেগে যেত 1 ঘন্টা 1.5 ঘন্টা। সেটা থেকে তো আমরা মুক্তি পাবোই। আর সব থেকে ভালো কথা এটা অনেক সুবিধা। এটা বারেবার আমরা একটা মাধ্যম ট্রেন থেকে নামছি, আবার অটো করে যাচ্ছি, আবার এরকম করে একটা সমস্যা হচ্ছে। একটা পরীক্ষা দেওয়ার আগে একটুখানি যদি আমরা
ঠান্ডা মাথায় থাকে তাহলে আমার পরীক্ষাটা ভালো দিতে পারবো। যানজট পেরিয়ে যেতে হলো না বিশেষ করে, আর কোনো রকম টাইমের কোনো ব্যাপার নেই, ঠিক টাইমেই পৌঁছলাম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যানজট বৃষ্টি মাথায় নিয়ে যেতে হতো, এখন ঠান্ডা এসির মধ্যে যাওয়া আসা হবে। খুব ইজিভাবে আমরা চলে আসলাম, এত ইজিভাবে যে আসা হাওড়া ময়দান বা ধর্মতলা থেকে শিয়ালদা, এই রুট এত ভালো রুট, এর ভালো রুট আর কিছু নেই। এত কম সময়ের মধ্যে এবং খুব আরামে একবার যাতায়াত করা যায়। 6টা 18 মিনিটে হাওড়া থেকে যে মেট্রো ছেড়েছিল সল্টলেক সেক্টর 5-এর উদ্দেশ্যে, প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা শুরু হয়েছে যে মেট্রোতে, ঠিক 6:50-এই সেই মেট্রো সেক্টর 5-এ চলে এসছে। অর্থাৎ যে পথ ফেরোতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো, সেই পথ এই মুহূর্তে মাত্র 32 মিনিটে চলে আসতে পারা যাচ্ছে। ফলে আগামী দিনে শহর কলকাতার গতি বদলের ক্ষেত্রে মেট্রোই যে অন্যতম উপায় তা বোঝাই যাচ্ছে, এবং যে অল্প সময়ের মধ্যে অর্থাৎ আধ ঘন্টা সময়ের মধ্যে যেভাবে মেট্রো আসলো তাতে খুশি যাত্রীরাও। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, সল্টলেক। আর এই মেট্রো নিয়ে নস্টালজিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো উদ্বোধন নিয়ে স্মৃতি রোমন্থন, রেলমন্ত্রী থাকার সময়ের স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রী। তিনি যখন দেশের রেলমন্ত্রী ছিলেন, সেই সময় দেশের রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা শহরাঞ্চলের জন্য মেট্রো রেলের করিডোরের পরিকল্পনা ও অর্থ বরাদ্দের সৌভাগ্য হয়েছিল। আমি ব্লুপ্রিন্ট তৈরি করেছিলাম, তহবিল জোগাড় করেছিলাম, শহরের বিভিন্ন প্রান্ত যেমন জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর 5 জোড়া দেওয়ার জন্য আন্তঃশহর মেট্রো গ্রিডের কাজ শুরু করা নিশ্চিত করেছিলাম। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই কাজকে পূর্ণতা দেওয়ার অতিরিক্ত সৌভাগ্য পেয়েছি। রাজ্যের তরফে প্রয়োজনীয় জমি দিয়েছি, রাস্তা তৈরি করে দিয়েছি, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি, সব বাধা সরিয়ে কাজ শেষ করা নিশ্চিত করেছি। আমাদের মুখ্য সচিবরা সমন্বয় সাধন করতে বিভিন্ন এজেন্সির সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আর এই কাজ সুষ্ঠুভাবে শেষ করতে রেলমন্ত্রী থাকাকালীন আমার পরিকল্পনা পূর্ণতা পেয়েছে। মেট্রোর পরিকাঠামো সম্প্রসারিত করার এই সফর আমার কাছে বেশ দীর্ঘ। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্প ঘোষণা। কলকাতায় মেট্রো প্রকল্পের অনুমোদন হয়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টার, যে ছবি আপনারা দেখছেন, রুবি মোড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার। যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন, ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযজ্ঞটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী।